ঘুম থেকে উঠে মুখ দিয়েছো? আর এটা দেখো, এটা তো আমাদের বাড়ির গাছের কলা। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আশা করি তোমার মনে সব লোক ভালো আছো, আমিও ভালো আছি। তো তোমাকে সব লোকের ইন্টারভিউ ব্লগে আসার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো আজকে ব্লগটা এখান থেকে স্টার্ট করছি। আর আমার তো সকাল থেকে সব কাজ কমপ্লিট। আর এই দেখো, মিষ্টি স্কুলে যাবে, তো বের করেছি ওকে। তো এবার স্কুলে নিয়ে যাব, ছেড়ে দিয়ে আসবো। এই দেখো, মিষ্টি আমারে বেরিয়ে একেবারে বসে আছে যে যাবে বলে। তোর ব্যাগটা নিয়ে দিয়ে দেই ওকে। তো এইটা তো আমাদের মিষ্টির ব্যাগ। তো চলো আমি মিষ্টিকে স্কুলে ছেড়ে দিয়ে আসি। বাড়িতে এই দেখো, অ্যালোভেরাগুলো দেখেছো কি সুন্দর হয়েছে। এখানে তো একটা অ্যালোভেরা নিয়ে এসে লাগানো হয়েছিল, আরও কতগুলো হয়েছে। আমাদের এই দিকে তো অ্যালোভেরা মানে গাছে একবার তো খুব পোকা হয়েছিল। তো ওই পোকাগুলো তো হয়ে তো এই অ্যালোভেরাগুলো তো মানে নষ্ট করে দিয়েছিল। এই দেখেছো কীরকম হয়ে গেছে। এর খন্দ দেওয়া হয়েছিল, তো কীরকম গাছগুলো ওই পেয়ারা গাছে উঠে কীরকম ঢেকে গেছে দেখেছো। তো পেয়ারা গাছই দেখা যাচ্ছে না, শুধু এই যে খন্দ দেওয়া হয়েছিল ওই সব গাছ দেখাই যাচ্ছে। আর কি বলতো, আমাদের বাড়িতে তো দুটো পিঁপে গাছ হয়েছে, এই দেখো। তো পিঁপে গাছে ফুল এসেছে, দেখো তোমাদের দেখাই। এই দেখো ফুল এসেছে। আর এটাই তো সেরকম একটা ফুল আসেনি এই পিঁপে গাছটায়। আর এইখানে একটা পিঁপে গাছ আছে, এই দেখো কতগুলো মানে কুড়ি এসেছে, ফুলের কুড়ি। আমার এই মিষ্টি তো মানে এখনও শুয়ে আছে, তো ওঠেনি। আর আজকে তো আমি তো সোজা মানে বাড়ির দিকে এসেছি, কারণ আমাদের এই পেয়ারা গাছে তো অনেক পেয়ারা হয়েছিল। তো গাছে পেয়ারা আছে নাকি তার জন্য দেখার জন্য চলে এসেছি। আর এখানে তো কত মানে সেই সময় বৃষ্টির সময় তো কতগুলো পেয়ারা তো পেকে গিয়েছিল, তো তোলা হয়নি। ওইগুলো তো মানে পাখি খেয়ে ফেলে দিয়েছিল। তো কতগুলো পেয়ারা পড়েছিল, তো ওগুলো নষ্ট হয়ে গেছে, তাই তোমাদের দেখাতে পারছি না। আর আমাদের গাছে তো একটা বাতাবি হয়েছিল, তোমাদের দেখিয়েছি। তো ওটা বড় হয়েছে না কি রকম আছে ওটাকে আমি দেখবো, তার জন্য কি চলে এলাম। তো চলো তোমাদের কি দেখাই। এই দেখো, ওইটা ওই রকমই আছে, বাড়েইনি। আর এইদিকে তো আমাদের তো মানে খন্দা দেওয়া হয়েছে ওই গাছ, সবজি গাছ টাছ, ওই শশা গাছ বলে, কাল্লা গাছ, ওই সব মানে খন্দ দেওয়া হয়েছে এখানে। তো কম বেশি বের হয়। এটা তো আমাদের কুন্দলি গাছের মানে কুন্দলি গাছ বলে আর কি। তো এখানে তো জাল দিয়ে দিয়েছি, এই দেখো জাল। তো জালের উপরে হয়েছে এই কুন্দলি গাছটা। আর কত কুঁড়ি হয়েছে, ফুল হয়েছে দেখেছো, এই দেখো। তো মোটামুটি আমাদের এখানে কুন্দলি গাছটা অনেক ভালো হয়েছে। আর কম বেশি আনাজটা এই কুন্দলি মানে আনাজটা বেরিয়ে পড়ে। তোমাদের সাথে তো কথা বলতে বলতে এই দিক দিয়ে ওই গাছের ভিতর দিয়ে এই দিক দিয়ে তো রাস্তা আছে আমাদের, তো এই দিক দিয়ে তো চলে যাব। আর এটা দেখো, এটা তো আমাদের বাড়ির গাছের কলা। তো একে ক্যাঁচকলা বলে। তো এই কলাটা তো মানে অনেক পাকো হয়ে গেছে, তো তার জন্য পাকতে রাখা হয়েছে এই কলাটাকে। আর কত বুড়ো বুড়ো হয়েছে আর মোটা মোটা হয়েছে দেখেছো এই কলাটা। আর একটু মানে কি খড়াই দিয়েছি যাতে ভালোভাবে পাকে। আমাদের তো খড়াই দিয়ে তো রাখলে তো কলারগুলো তো ভালোভাবে পেকে যায়। আর এই দেখো, এই কলার মানে কান্দিটা তো আজকেই কেটে নিয়ে এসেছে। আর এই কলা তো মানে গাছে ছিল কান্দি যখন, এই কলাটা মনে হয় পেকে গিয়েছিলো। এই দেখো পাখি তো খেয়ে নিয়েছে, এই দুটো কলাকে খেয়ে নিয়েছে। আর কি বলতো, এই যে কলা কান্দিটাকে এমন জায়গায় রাখতে হবে যাতে লাইটটা মানে পায়, না হলে আমাদের বাড়িতে তো মূষা আছে, মূষা বলে ওকে, সেন্ট পেলে তো চলে আসবে। আর এই কলাটা তো কলা থাকবে না, পুরো খেয়ে সাফা করে দেবে। আর এখানে দেখো, আমার ঘরে তোমার দাদা ভাই আর আমার ভাই দুজন মিলে এক জায়গায় মানে ভাই মন্দিরে বসেছে, আর দাদা ভাই তো সাইকেলে বসে দুজন কি করবো আড্ডা দিচ্ছে। এই দেখো, আর আমার তো এখানে জামা কাপড় পরে আছে, ওগুলো তুলবো, বারবি ঝাঁটাবো। তো আমি জল আনতে যাবো না, তো ভাইকে ড্রাম দিয়ে দেবো, তো জল নিয়ে আসবে। আমি তো মানে প্রায় সময় ওই গাগরায় নিয়ে আসি, তো সবসময় নিয়ে আসি না। যখন নেহাত জল আনার দরকার হয় তো তখন গিয়ে জলটা নিয়ে আসি, আর না হলে প্রায় সময় ভাই এনে দেয়। তো চলো ভাইকে ড্রামটা দিয়ে দিই, না হলে ও তো কোথায় চলে যাবে, ওকে খুঁজে পাবো না। তো ভাইকে ড্রামটা দিয়ে দিই, ও জলটা এনে দেবে। আর আমি বাকি ঘরের সব কাজগুলো সেরে ফেলি।
আর এই দেখো আমাদের বাড়ির পাশে তো ফুচকা দোকানে যাচ্ছে। এই দেখো এর মিষ্টি তো দেখেনি, ও দেখলে ও খুব আড়ি করবে, ও তো এখনো ঘুমিয়ে আছে, ওঠেনি। তো দেখি মিষ্টি উঠেছে নাকি। আমাদের তো বাড়িতে নারকেল গাছ আছে, আর এই দিকে দেখো এই নারকেলটা দেখো কীরকম, মানে একটা এতে ওই ওর একটা বাগলা থাকে না, ওই বাগলাটা তো একটুখানি জোরে আছে, তো ওতেই ঝুলে আছে, তো কখন পড়ে যাবে তার ঠিক নেই। আর আমি তো ওই নারকেলটা তো আমি তো তুলতে পারবো না, তো ভাইয়ানকে বলবো তো তুলতে। আর চলো ওই দিকে যাব। আর কি বলো তো, আমাদের তো এইদিকে বাঁশ গাছ আছে, তো ওর ওই পাশে তো আমি যাব তো জ্বালন আনতে। আর আমাদের তো বিশেষ করে জ্বালনেরটা মানে অভাব হয় না, কারণ যে গাছগাছালি আছে, আর তার জন্য তো জ্বালানির অভাব হয় না। বন্ধুরা, আমার এই মিষ্টিটা ঘুম থেকে ওঠে বসেছে, আর ওর কাকু দেখো একটা বিস্কুট প্যাকেট নিয়ে ওকে তো লাগাচ্ছে কিরকম, আর আমার এই মিষ্টি দেখো ওইটা নেবে বলে ছাড়াচ্ছে আর কাঁদছে একদিক দিয়ে। এই দেখো কিরকম, তার কাকুকে তো একেবারে দেবেই না। এই দেখো মিষ্টি কাকু নিয়ে নিচ্ছে। এটার ভিতরে কি আছে মিষ্টি? কি আছে মিষ্টি? বলবে না? আমাকে দেবে? এটা খোলা, ওটা দেবে না? বিস্কুট দেবে না আমাকে? তুমি ঘুম থেকে উঠে মুখ দিয়েছো কখন ধুলে? এই দেখো বন্ধুরা, আমি তো ভাইকে অনেকক্ষণ হলো ড্রাম দিয়েছি, আর এখন তো মিষ্টির সাথে ও মানে দুষ্টুমি করছিল, তাই এখন যাচ্ছে জল আনতে। এই দেখো অনেক দূর চলে গেছে জল আনতে। এই দেখো, তো জল নিয়ে আসুক, আমি আর বাদ বাকি সব কাজগুলো কমপ্লিট করে ফেলি। তো মিষ্টি এবার উঠে গেছে, তো কাজ করতে দেবে না। তো এই দেখো বন্ধুরা, তো আজকে আমাদের তো এইদিকে তো বিকেলবেলা বাজার ছিল, তাই তোমাদের হয়তো বাজারে গিয়েছিল। তো কি কি নিয়ে এসেছি তোমাদের দেখাই। তো তোমার দাদা ভাই মনে হয় শুধু আনাজই নিয়ে এসেছে। এই দেখো কত কিছু নিয়ে এসেছে। আর এই তেলটা তো জানো, আমি তোমার দাদা ভাইকে বলেছিলাম যে নারকেল তেল নিয়ে আসবে, তো আমি একটা জিনিস বানাবো। তো তোমার দাদা ভাইকে বলেছিলাম, তো নিয়ে এসেছে। তো কালকের ব্লগে দেখতে পাবে আমি কি বানাবো। দেখো বন্ধুরা, তোমার দাদা ভাই তো বাজার থেকে চালটা নিয়ে এসেছে। মানে চালটা তো আমার মায়ের তো ফেভারেট, মানে চালটা ওই টক বলো আর চাট বলো ওইগুলো তো খেতে ভালোবাসে, আর আমার তো আচারটা করলে খেতে ভালো লাগে, চালটার আচারটা। আর এখানে বাঁধাকপি নিয়ে এসেছে, এই দেখো। আর বাঁধাকপিগুলো ছোট ছোট দেখেছো, এখন তো মনে হয় বাঁধাকপির সিজন না মনে হয়, তো তাও পেয়েছে রেখেছি। এই দেখো বাঁধাকপিগুলো খুব হালকা আর খুব ছোট ছোট। আর এখনকার করার মানে আনাজ বলো আর এই পটল টটল এগুলো তো এখনকার সিজন না। তো এর ভিতরে মানে উপরে দেখছো হাই সবুজ সবুজ, আর ভেতরে তো পুরো লাল হয়ে পেকে গেছে। আর উপর মানে কি উপরের দিকে যে এই যে বাজার থেকে নিয়ে আসবে, তো টিপে টিপে তো খুব শক্ত, কিন্তু ভেতরে পেটে ফেলো তো পুরো হলুদ হয়ে গেছে। তো এইগুলো তো আমি মানে গুছিয়ে নেব। তো সন্ধ্যাবেলা তো আমার তো রান্না কমপ্লিট হয়ে গেছে, আর আমার কি রান্না হয়েছে চলো তোমাদের দেখাবো। এখন প্রায় 10টা বেজে গেছে, আর আমার তো মিষ্টির খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। তো ও তো মানে ঘুমোয়নি এখন, তো ও শুতে একা চলে গেছে, যে ও ঘুমোবে বলে একলা চলে গেছে। তো চলো আমার কি রান্না হয়েছে তোমাদের দেখাবো। এই দেখো বন্ধুরা, আমার তো সল্লা মানে ভেজেছি। কি বলতো, আজকে তো বাড়িতে তো একটাই সল্লা পড়েছিল, অনেক মানে এতবার বাড়িতে যাচ্ছি তো দেখতে পাচ্ছি না যে কোথায় শলা পড়েছে, কোথায় এতবার গিয়েছি তো দেখতে পাইনি। আজকে যখন বাড়ির ভেতরে যাই, যখন ভালো করে দেখি তো একটা কত বড় শলা হয়েছে, এই প্রায় এত বড়। তো ওইটাকে ভাজা করেছি। আর এখানে তোমার দাদাভাই তো পটল নিয়ে এসেছিলো বাজার থেকে, তাই আলু পটল দিয়ে ঝোল করেছি, আলু ভাতে দিয়েছি। যদি ভাত থেকে যায় তো কালকে সবাই জল ঢালা ভাত খাবে, তার জন্য আলু দুটো ভাতে দিয়েছি। আর মারও তো এখন আসেনি, তো মানকে আসতে দেরি হবে, তো মারও আসুক তো একসাথে খাবো সবাই। আর মিষ্টি তো খেয়ে নিয়েছে, ওকে মানে ঘুম করিয়ে দেব। তো আজকে এতটুকু ব্লগ, আবার দেখাবে মানে কালকের ব্লগে। ততক্ষণ ভালো থাকবে, সুস্থ থাকবে। আর অবশ্যই আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে দেবে। বাই বাই বন্ধুরা।